বিরাট কোহলি রঞ্জি ট্রফি খেলা নিয়ে তৈরি হলো সংশয়। সৌরাষ্ট্রের বিরুদ্ধে ম্যাচের আগে রাজকোটে দিল্লির শিবিরে যোগ দেওয়ার কথা ছিল কোহলির, তাতেও অনিশ্চিত। দিল্লি অ্যান্ড ডিস্ক ক্রিকেটে অ্যাসোসিয়েশন জানিয়েছে কোহলির ঘাড়ে ব্যথা আছে, ব্যথা না কমলে তিনি সম্ভবত রঞ্জি ট্রফি তিনি খেলবেন না। কিন্তু কথা হচ্ছে, সত্যি কি কোহলি ব্যথা পেয়েছেন? আসুন দেখিনি। তার আগে ভিডিওটিতে একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। বর্ডার গাভাস্কর ট্রফিতে ব্যর্থতার কড়া অবস্থান নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডে। ভারতীয় দলের সব ক্রিকেটারকে ঘরোয়া ক্রিকেট খেলতে নির্দেশ দিয়েছে বিসিসিআই। সেই মতো শুভমান গিল, জশপ্রীত জয়সওয়াল, ঋষভ পন্থ নিজেদের রাজ্যের হয়ে রঞ্জি ট্রফির ম্যাচ খেলার কথা জানিয়েছেন। কোহলি প্রকাশ্য কিছু না বললেও দিল্লি ক্রিকেট সংস্থা কর্তাদের ইতিবাচক বার্তা দিয়েছেন। তাকে প্রাথমিক দলে রাখা হয়েছে। তারপরই প্রকাশ্য হলো তার চোটের খবর। উল্লেখ্য, আগামী 23 জানুয়ারি থেকে শুরু হবে দিল্লি স্বরাষ্ট্র রঞ্জি ম্যাচ। ডিডিসি এর এক কর্তা জানিয়েছেন কোহলির ঘাড়ে ব্যথা রয়েছে, ওকে ইনজেকশন দিতে হচ্ছে। রঞ্জি ট্রফির ম্যাচটা হয়তো কোহলি খেলতে পারবেন না, তবে বিষয়টা এখনো পরিষ্কার নয়। দিল্লির নির্বাচকেরা সরকারিভাবে জানানোর পর বোঝা যাবে কোহলির চোট কতটা গুরুতর। তা জানেনি ডিডিসিএ, তা জানা যায়নি তিনি কিভাবে চোট পেয়েছেন। খেলা শুরুর আগে কয়েকদিন সময় থাকায় এখনো অবশ্য আশা ছাড়ছেন না ডিডিসিএ কর্তারা। তারা মনে করছেন ঘাড়ের ব্যথা 2-3 দিনের মধ্যে কমে গেলে দিল্লির হয়ে মাঠে নামবেন বিরাট কোহলি। তেমন হলে দলের সঙ্গে সরাসরি রাজকোটে যোগ দিতে পারবেন। কোহলি না খেলার কথা বলেননি, শুধু সমস্যার কথা জানিয়েছেন নির্বাচকদের। শুক্রবার বিকেলে এই ম্যাচের জন্য চূড়ান্ত দল ঘোষণার কথা। নির্বাচনী বৈঠকে থাকবেন কোচ শরংদীপ সিং। তার আগে কোহলির সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেবেন দিল্লির নির্বাচকেরা। দিল্লির ক্রিকেটাররা 20 জানুয়ারি রাজকোটে যাবেন। ম্যাচের আগে দুদিন সেখানে অনুশীলন করবেন। খেলতে পারলে কোহলিও সেই দুদিন অনুশীলন করবেন জস ঢুলদের সঙ্গে।